এইটা ফুল একটা সি টাইপ চার্জিং কানেক্টরের ছবি, যেটাতে দেখো এত সকল জিনিসপত্র থাকে। তুমি দেখো ভালো করে, এইটা যদি উল্টা দিকে ঘোরাও তো দেখো একই ব্যাপার হবে। এইটাকে উল্টা দিকে নিয়ে চলে যাও, এইটাকে উল্টা দিকে নিয়ে চলে আসো, একই না? তার জন্য দুদিকে ঘুরিয়ে আমাদের কাজ হয় না? তো এইখানে দেখো কিছু কিছু জিনিস তোমরা নতুন পেয়েছো। কি কি বলো তো? C2 একটা নতুন পেয়েছো, তাই তো? আর দেখো RX1 প্লাস আর RX1 মাইনাস আর TX1 প্লাস TX1 মাইনাস, এইরকম দুটো জিনিস নতুন পাচ্ছ। হাই স্পিড ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে D প্লাস D মাইনাসটা কিন্তু খুব একটা যথেষ্ট নয়, সেখানে RX TXটা হলে আরো বেশি ডাটা স্পিড হয়। CC2 পিন আমি একটা লাগিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো কেমন হয় দেখাচ্ছি। প্রথমে দেখতে, হ্যাঁ কতগুলো পিন আছে? 16টা আছে। 32টাও বলছে, দুটো সাইডে হলে 32টাও থাকে, 20টাও থাকে, এগুলো নিয়ে ব্যাপার নয় কোনো। তাহলে এটাকে তুলছি, ঠিক আছে? আর পিন গুলোকে যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করবেন। তার সঙ্গে সঙ্গে দেখবে এগুলোর পিছন দিয়ে গ্লু দেওয়া থাকে, ঠিক আছে? গ্লুটাকে কাটিং করতে হবে। তার সঙ্গে দেখবে গ্লুর সাথে সাথে দু সাইডে দুটো কয়েল থাকে বা পিএফ লাগানো থাকতে পারে, সেগুলোকে বাঁচিয়ে কাজ করতে হবে, তা না হলে কি হবে? দেখো দেখা যাচ্ছে। দেখো এই পিনগুলো দেখে কি মনে হচ্ছে? আমি একটু করে স্ক্র্যাচ করছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে কেন আমি এই দুটো পিন জয়েন। পিনটা উঠে না, লাইনও ওঠেনি, আমি জাস্ট দেখানোর জন্য ওকে করছি। কি ওটা বলো তো? ওগুলো একটাই পিন, ওই দুটো পিন গ্রাউন্ড, আর পাশের দুটো পিন হচ্ছে পজিটিভ। দেখো তার জন্য দুটো পিন আর ওই দুটো একসাথে আছে। এই ধারের এই দুটো গ্রাউন্ড, এই দুটো পজিটিভ, এই ধারের এই দুটো গ্রাউন্ড, এই দুটো পজিটিভ। তার জন্য বলে দুটো দুটো যদি শর্টও থাকে একসাথে ব্যাপার নয়। উপর থেকে দেখলে আমাদের মনে হয় যে শর্ট হয়ে গেছে, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো, দেখো যদি আমি মিটারটা দেখি, দেখো যদি লাস্টে দুটো পিন একসাথে টাচ করি, দেখো কি আছে? বিপ আছে। কিন্তু দেখো দুটোর পরের পিনটাতে ঠেকাচ্ছি, বিপ আছে কোনো? আবার দেখো এই দুটো পিনে দেখো বিপ আছে, তাহলে এই ধারে গ্রাউন্ডের সময় দেখো এই ধারটা ঠেকাচ্ছি, দেখো বিপ আছে, মানে এইটাও গ্রাউন্ড, এই ধারে দুটো গ্রাউন্ড। আবার দেখো পজিটিভটা এই ধারটার সময় দেখো এই ধারটা ঠেকাচ্ছি, শর্ট আছে। তার মানে কি, যদি এই ধারে গ্রাউন্ড গুলো উঠেও যায়, এই ধারে গ্রাউন্ড থেকে জাম্পার নিয়ে লাগিয়ে দিলেও কাজ চলবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই দুটো পিনে গ্রাউন্ড দিবে, তখন একটা সাইডে চার্জ হবে, একটা সাইডে চার্জ হবে না। বুঝতে পেরেছ? তাহলে বাকি যে মাঝের পিনগুলো সেগুলো হচ্ছে ব্যাপার, সেগুলো হচ্ছে ডাটা প্লাস সি প্লাস CC1 CC2। কোটা পিনের কাজ আছে? তাহলে দেখো ওই দুটো চারটে 8টা পিনের কাজ শেষ হয়ে গেল, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা পিন বেঁচে হবে। বুঝতে পারছো? সেই 8টা পিনের মধ্যে কি কি হবে বলো তো? পয়েন্ট ডাটা প্লাস ডাটা মাইনাস, কোটা থাকবে? পিন চারটা চলে গেল, তাহলে বেঁচে থাকে কোটা? 4টা। CC1 CC2 দুটো চলে গেল, তাহলে বাঁচে থাকে দুটো। বাকি দুটোতে কি হবে? RX TX বেঁচে থাকতে পারে। কি আছে সেটা সাববোর্ড মডেলটা দেখলে বুঝতে পারবো। বুঝতে পারছো? তো দেখো কিভাবে পরিষ্কার করবে, খেয়াল করবে, আমি করছি। গ্লুটা কাটবার সময় কিন্তু এগুলো জোর করা চলবে না, বুঝতে পারছো? জাস্ট একটু করে আমাকে সরে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে আমি গ্লুটা পরিষ্কার করার সময় যেমন না কোনো পার্টসের কোনো আঘাত লাগে। এটা হচ্ছে উল্টা দিকের গ্লুটা, বুঝতে পারছো? সোজা দিকের গ্লুটা এখনো কিন্তু কাটেনি আমি, ঠিক আছে? মাইকের ফুটাটা কিন্তু এইখানে আছে। গ্লুটা কাটিং করার সময় দেখবে একদম এই কানেক্টারটার পাশ থেকে কাটবো, হালকার মধ্যে, কারণ এর ভিতরে পার্টস আছে।
ওই পার্টসগুলো যদি হেঁটে যায় তাহলে কিন্তু আমার ফাস্ট চার্জিংটা গোলমাল হয়ে যাবে। ব্লোয়ারটাকে কখনো কাছে করবে, কখনো সামনে করবে, কখনো দূরে করবে। কেন বলো তো? যাতে না গলে যায়। তাহলে হাত কিন্তু সবসময় ব্লোয়ার কি হবে? হ্যাঁ, 350। দেখো তো ওই ক্যামেরাটাতে দেখতে হবে, ব্লার হয়ে গেছে। তুলেছি, সুন্দর ভাবে উঠে গেছে। এরপরে তাহলে একটু করে ইয়ে লাগিয়ে দিবে, পিপিডি। এগুলো কি করলাম বলো তো, বলগুলো দেখা একটু একটু করে হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি হলো, ধরতে সুবিধা হবে। ঠিক আছে, তো পিনটা দেখো, এই পিনটাই লাগাবো। তাহলে কিরকম ভাবে লাগাবো? কিছুই করার দরকার নেই, আমি এখানে শুধু উপরে রেখে দিলাম আর আমাকে হিট অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? ঠিক নামিয়ে দেওয়া, শুধু শুধু যে জায়গাটা আমি কাজ করবো সেই জায়গাটাতে ওইটাকে প্লেস করে দেওয়া।